नहीं बेटा नन्ना मुनिशा हमारा, तू मर्द मुसलमान, तू है मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह तुम अल्हम्दुलिल्लाह। महान अल्लाह रब्बुल आलमीনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সুপ্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। এই অগণিত অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আর সমস্ত মাখলুককে আল্লাহ পাক মানব জাতির খাদিম বানিয়ে দিয়েছেন। মানুষের খেদমতের জন্য আল্লাহ পাক সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। সে উদ্দেশ্যটা হলো পৃথিবীর মানুষ তারা গোলামি করবে আল্লাহ। চিৎকার মেরে বলতে হবে, গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু আয়াতে বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমাদের কি ধারণা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? এটাকে বলা হয় তাফসীরের ভাষায় ইস্তিফহামে ইনকারি। আল্লাহ পাক কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করার উদ্দেশ্য না যে তোমরা বলো তোমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেছি, এটা আমাদের জিজ্ঞেস করার উদ্দেশ্য না। মূলত আল্লাহ পাক আমাদেরকে এই প্রশ্নবোধক যে শব্দটা ব্যবহার করেছেন, তোমাদের কি মনে করেছো তোমাদেরকে আমি শুধু শুধু সৃষ্টি করেছি? এটার অর্থ কি? আল্লাহ পাক আমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেন নাই, এটাই আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? কি জন্য সৃষ্টি করেছেন? পবিত্র কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বহু আয়াতে আল্লাহ পাক এই কথাই বোঝাতে চেয়েছেন আমি তোমাদেরকে একমাত্র শুধুমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর মানুষ দাসত্ব করবে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক? কিন্তু মানুষ যখন তার সৃষ্টির উদ্দেশ্যটাকে ভুলে যায়, মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি শুরু করে দেয়, মানুষ যখন আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, তখন আল্লাহ পাক যখন দেখেন তার বান্দারা আমি যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করেছিলাম উদ্দেশ্য ভুলে গিয়ে আমার নাফরমানি শুরু করে দিয়েছে, গায়রুল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করতে শুরু করে দিয়েছে, তখন আল্লাহ পাক যখন দেখেন হায় হায় আমার এই পছন্দের বান্দারা যাদেরকে আমি খুব পছন্দ করি, মহব্বত করি, বারবার কথাগুলি তাফসীরের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, একটা বাপ তার সন্তানকে যতটুকু ভালোবাসে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন আমাদেরকে আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যখন দেখেন তার বান্দারা বান্দিরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আল্লাহ পাক চান না তার একজন গোলামও, তার একজন বান্দা আর বান্দি জাহান্নামে চলে যায়। এজন্য আল্লাহ পাক এই বান্দা আর বান্দিদেরকে ওখান থেকে ফিরিয়ে আল্লাহমুখী করার জন্য সাধারণত দুইটা নির্দেশ প্রদান করেছেন। কয়টি নির্দেশ? দুইটি। মানুষ যখন আল্লাহর কথা ভুলে যায়, নাফরমানি শুরু করে, তখন মানুষকে ফিরিয়ে আনার জন্য সাধারণত আল্লাহ পাক দুইটা নির্দেশ দিয়েছেন। এর ভিতরে অন্যতম একটা নির্দেশ দিয়ে আজকে একটু আমরা আলোচনা করব যে আল্লাহ পাক
তার বান্দা আর বান্দীদেরকে তার মুখী করার জন্য, জান্নাতমুখী করার জন্য ওই সময় আল্লাহ পাক কিছু বালা আর মুসিবত দেন। এই বালা আর মুসিবতের সম্মুখীন হয়ে তার বান্দা যেন উপলব্ধি করে, হায় হায় আমাদের আল্লাহ এতদিন আমাদেরকে শান্তিতে রেখেছিলেন, এখন অশান্তি শুরু হয়ে গিয়েছে, এখন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছে। বালা আর মুসিবতে পড়ে দেখবেন বহু মানুষ তারা আল্লাহ নামও কোনোদিন নেয় না, নামাজও করে না, কিন্তু যখন অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়, অসুস্থ হয়ে যায়, বালা আর মুসিবতের সম্মুখীন হয়ে যায়, ওই সময় দেখা যায় আল্লাহ তুমি আমারে মাফ করো, এই কথা তার মুখ থেকে বের হয়। কথা বলে ঠিক? এজন্য আল্লাহ পাক তার বান্দা আর বান্দীদেরকে তার মুখী করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নামী মুখী থেকে ফিরিয়ে জান্নাতমুখী করার জন্য আল্লাহ পাক তার বান্দা আর বান্দীদেরকে বালা আর মুসিবত দিয়ে থাকে। এই বালা আর মুসিবত যদি ব্যক্তি কেন্দ্রিক হয়, যদি অপরাধটা ব্যক্তি কেন্দ্রিক হয়, একজন ব্যক্তি অপরাধ করেছে, আল্লাহ পাক ওই ব্যক্তিকেই বালা আর মুসিবত দেন, সে যেন ফিরে আসে। আর বালা আর মুসিবতটা যদি পুরো সমাজব্যাপী ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ পাক ওই সমাজের উপরে একটা বালা আর মুসিবত চাপিয়ে দেন, পুরো সমাজ যেন ফিরে আসে, তাদের বুঝ আসে। যখন এই বালা, এই অপরাধটা যদি পুরো দেশব্যাপী হয়, তখন আল্লাহ পাক পুরো দেশের উপরে, পুরো জাতির উপরে বালা আর মুসিবত চাপিয়ে দেন, যাতে করে পুরো দেশ, পুরো জাতি তারা যেন বুঝে আসে, তাদের যেন বুঝে আসে, তারা যেন আল্লাহর মুখী হয়ে যায়, জাহান্নাম মুখী থেকে আল্লাহ মুখী, জান্নাত মুখী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রূমের 41 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমরা একটু লক্ষ্য করে শুনি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1450 বছর পূর্বে দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জ্বর এবং স্তনের যেই বালা আর মুসিবত ছড়িয়ে পড়ে, কি জন্য দেই জানো তোমরা? কি জন্য দেই? যখন তোমরা আমার নাফরমানি শুরু করে দাও, যখন আমার গোলামির কথা তোমরা ভুলে যাও, অন্যের দাসত্ব তোমরা শুরু করে দাও, অন্যের সামনে যখন তোমরা মাথা নত করতে শুরু করে দাও, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমি যখন দেখি তুমি জাহান্নামে চলে যাচ্ছ, বান্দারে আমি সহ্য করতে পারি না। কারণ বান্দা, তুমি আমাকে ভালোবাসতে না পারো, আমার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু বান্দা আমি আল্লাহ হয়ে তোমাকে ভুলে যেতে পারি না। তুমি আমাকে ভালোবাসতে না পারো, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি জাহান্নামে চলে যাও বান্দা, এই জন্য তোমার উপরে কিছু বালার মুসিবত চাপিয়ে দেই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান তার বান্দার বান্দি যেন ফিরে আসে, সে যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহ পাক বালা আর মুসিবত চাপিয়ে দেন। এই জন্য বন্ধুগণ আমার, যখন আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, আপনি যদি ব্যবসায়ী হন, যদি ব্যবসার ভিতরে রব চলে আসে, তখন মনে করতে হবে আমার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে মুসিবত চাপিয়ে দিয়েছেন, এটা মনে করতে হবে। যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনে, মনে করতে হবে আমার গুনাহের কারণে আমি আল্লাহর কথা মানি না, আল্লাহর গোলামি আমি করি না, তাই আমার স্ত্রী আমার কথা শোনে না, আমি আল্লাহর কথা শুনি না, তাই বলে আমার স্ত্রী আমার কথা শোনে না। আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে, মনে করতে হবে আমি আমার আল্লাহর কথা শুনি না, যার জন্য আমার সন্তানও আমার কথা শোনে না। ও বন্ধুগণ আমার, ঠিক এমনি ভাবে যদি কোনো দুর্ভোগের ভিতরে আমরা পড়ি, যদি আমরা অসুস্থ হয়ে যাই, মনে করতে হবে, এটা মনে করতে হবে, হ্যাঁ হতে পারে আল্লাহ পাক কোনো ব্যক্তিকে বালা আর মুসিবত চাপিয়ে দেন তার মান মর্যাদা উন্নীত করার জন্য, কিন্তু আমাদের মনে করতে হবে না আমার উপরে বালা আর মুসিবত এসেছে, আমি অসুস্থ হয়েছি, আমি আল্লাহর নাফরমানি করি, এই জন্য আল্লাহ পাক আমার উপরে মুসিবতটা চাপিয়ে দিয়েছে। দোস্ত, বহু মানুষ এরকম আছে, হুজুর আমার কিসের অভাব, কিন্তু আমাকে মানুষ কেমন যেন দেখতে পারে না। বহু মানুষ এরকমের আছে যে তাকে মানুষ দেখতে পারে না, তার স্ত্রী তাকে ভালোবাসে না, সন্তান তাকে ভালোবাসে না, পাড়া প্রতিবেশী তাকে ভালোবাসে না, তার আত্মীয় স্বজন
যারা আছে তারা তাকে দেখতেও পারে না, এমন মানুষ আমাদের সমাজে বোধহয় নাই। আছে মানুষের রকমের আছে, তাকে দেখতে পারে না। এর কারণটা কি জানেন? বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, একজন বান্দাকে যখন আল্লাহ পাক ভালোবাসেন তখন ঘোষণা করে দেন, তার একটা জলিলুল কদর একজন ফেরেশতা হযরত জিবরিলকে বলেন, জিবরিল আমি দুনিয়ার ওই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। তখন হযরত জিবরিল ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয় এবং সপ্তম আকাশের যত ফেরেশতা আছে তাদের মাঝে সংবাদটা ছড়িয়ে দেয়, হে সপ্তম আকাশের ফেরেশতারা তোমরা শোনো, পৃথিবীর অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল তাই ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপর থেকে সপ্তম আকাশের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ষষ্ঠ আসমানের ফেরেশতাদের ভিতরে ঘোষণা হয়ে যায় তারা ভালোবাসে, পঞ্চম আসমানের ফেরেশতাদের পরে ঘোষণা হয়ে যায় তারাও ভালোবাসে। এইভাবে এক থেকে নিয়ে সপ্তম আকাশের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে ফেরেশতাদের ভিতরে ঘোষণা হয়ে যায়, তোমাদের মাঝে বসবাসরত অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসে। এক থেকে নিয়ে সাত আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। এরপরে পৃথিবীর সমস্ত ফেরেশতারা ভালোবাসে এবং পৃথিবীতে যে সমস্ত মাখলুক বসবাস করে, এই সমস্ত মানুষেরা বসবাস করে, তাদের ভিতরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার মহব্বত শ্রদ্ধা বোধ ঢুকিয়ে দেন। এরপরে সমস্ত ব্যক্তিরা তাকে ভালোবাসতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। উল্টাটাও হয়, উল্টাটাও হয়। যখন নাফরমানি আল্লাহ বেশি হয়ে যায়, আল্লাহ বলেন ওরে আমি ভালোবাসি না, জিবরিল তুইও ভালোবাসতে পারবি না, জিবরিলও ভালোবাসে না। এইভাবে করে করে সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে না, লানত করে এবং পৃথিবীর মানুষের ভিতরে অন্তরের ভিতরে ওই ব্যক্তির প্রতি একটা খারাপ ধারণা, ওই ব্যক্তির প্রতি একটা খারাপ ধারণা এমন ভাবে সৃষ্টি করে দেওয়া হয়, তখন ওই ব্যক্তিকে আর কেউ ভালোবাসে না, তার সন্তানেরও ভালোবাসে না, তার স্ত্রীও ভালোবাসে না, আত্মীয় স্বজন কেউ তারা দেখতে পারে না। মনে হয় যে মরে না কেন, এরকমের কিছু লোক আছে না? নাই আছে। সুতরাং বন্ধুগণ আমার মনে করতে হবে, যখন কোনো বালা আর মুসিবত আসে আমার অপরাধের কারণে, যদি বালা আর মুসিবতটা পুরো সমাজকে গ্রাস করে নেয়, তাহলে মনে করতে হবে পুরো সমাজটা আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়েছে। কথা বলে ঠিক না? দেখেন বর্তমান আমাদের দেশে আমরা পত্র-পত্রিকায় আমরা যারা দেখি সচেতন মানুষ, বাংলাদেশে যেই পরিমাণ গরম এখন, যেই মুসিবতটা আমাদের মধ্যে চেপে বসেছে, আসলে বাংলাদেশের মতো একটা জায়গায় কি পরিমাণ গরম হওয়ার কথা ছিল? কথা ছিল না। আরো বিশ্বকে হার মানিয়েছে, আরো বিশ্বকেও হার মানিয়েছে। আমরা জানি আরো বিশ্বে সবচেয়ে বেশি গরম, সেখানে তাপমাত্রা সাধারণত থাকে 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম রয়েছে এবং একদিন 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। কথা বলে ঠিক না? এর কারণটা কি? আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই তো বাস্তব কথা। বাংলাদেশের মানুষ আজকে আমরা যেইভাবে আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছি, আল্লাহর নাফরমানি আমাদের বাংলাদেশের মানুষ আমরা বেশি শুরু করেছি, যার কারণে আল্লাহর বালা আর মুসিবত এক এক করে করে বাংলাদেশকে গ্রাস করছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন কিভাবে? আপনি তাকিয়ে দেখেন কয়েকজন খাঁটি মুসলমান, যদিও বারবার বলা হয় বাংলাদেশে 92% মুসলমান আছে, আমার তো মনে হয় খাঁটি মুসলমান বাংলাদেশে 2% বাবা খুব দুষ্কর। কথা বলেন ঠিক কিনা? যখন দেশের পক্ষ থেকে বলা হয়, দেশের পক্ষ থেকে এই কথা বলা হয় যে ভারত থেকে লক্ষ্মী দেবী গজে চলে এসেছিল বলে আমাদের দেশের ফলন ভালো হয়েছে। যখন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে যখন এই কথা বলা হয় যে আমরাই মানুষের গড় আয়ু এর থেকে এতটা উন্নীত করেছি, আগে ছিল 50, এখন আমরা করেছি 65, এই ধরনের কথা যখন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের পক্ষ থেকে এখন শিরকমূলক কথা বের হয়, তাহলে ওই জাতির উপরে, দেশের উপরে আর কোনদিন আল্লাহ রহমত আর বর্ষণ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আমরা 92% মুসলমান, কয় পার্সেন্ট মুসলমান আমরা নামাজ পড়ি বলেন তো? আজকে শুক্রবার আমরা আত্মসমালোচনা করছি, আমি কিন্তু ভাই কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমার কোনো কথাই যদি আপনারা কষ্ট পান আমি পায়ে ধরে হওয়া যাচ্ছি, কিন্তু আত্মসমালোচনা এটা। এখানে শুক্রবার পুরা একতারা, দুতারা, তিনতারা সাত করে যাচ্ছে, অনেক সময় আমি কলেজের ভিতরে জায়গা দেওয়া লাগে, কিন্তু 5 ওয়াক্ত অন্য যে 5 ওয়াক্ত নামাজে 3, 4, 5 কাতারের ভিতরে বেশি লোক হয় না। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ
3 কাতারের বেশি লোক হয় না দোস্ত। তাহলে এই যে আমরা শুক্রবারে যারা এসেছি তাদের উপরে ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব ইশার নামাজ ফরজ কি ফরজ না? জোরে বলতে হবে ফরজ। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আমাদের নামাজের অবস্থাটা কি? আমাদের দশা আমাদের কি? এই রকমের দেখেন সুদ ঘুষ সুদের সাথে জড়িত নাই। আমার তো মনে হয় বাংলাদেশে 1% লোকের মধ্যে পাওয়া যাবে না যে লোক সুদের সাথে কোনো না কোনো ভাবে জড়িত নাই। তাহলে এই সুদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তুমি যদি সুদ খাও জানার পরেও আমি আল্লাহ এটাকে হারাম করে দিয়েছি, এটা জানার পরেও তুমি যদি সুদ খাও, ঘুষ খাও, তাহলে আমি আল্লাহর সাথে আমার রাসূলের সাথে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেই সুদের সাথে আমাদের বাংলাদেশে 99% মুসলমান আজকে জড়িত হয়ে গিয়েছে। কথা বলে ঠিক না? তাহলে কিভাবে আমাদের উপর রহমত আসবে? কেন বড় আসবে না? কেন মনে রাখবে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে এই বালা আর মুসিবত, যেই বালা আর মুসিবত, যেই গরমটা আমাদের বাংলাদেশে পড়েছে, পুরো বিশ্বকে হার মানিয়েছে, এই রকমের গরম কিন্তু আমাদের পড়ার কথা ছিল না। এই মুসিবতের সম্মুখীন আমাদের হওয়ার কথা ছিল না। এর অন্যতম কারণ হলো আমরা আল্লাহর নাফরমানি করছি। আমার আল্লাহর নাফরমানি আমরা বাড়িয়ে দিয়েছি, যার কারণে আমাদের উপরে বালা আর মুসিবতের পরিমাণ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বলবেন হুজুর কি বলেন? বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, তাই আমরা গুনাহ করছি। এটা বলছেন আপনি, এর প্রমাণটা কি? আপনারা বলতে পারেন হুজুর এটার প্রমাণটা কি? ভুরি ভুরি প্রমাণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ও বন্ধুগণ আমার, যেমন এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্য আয়াতের ভিতরে সূরা হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। অন্য আয়াতের ভিতরে একই কথা, আয়াতের তর্জমাটা পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা আর বান্দীরা, তোমরা সব, তোমরা যখন অপরাধটা বাড়িয়ে দাও, তোমরা যখন আমার নাফরমানি শুরু করে দাও, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বালা আর মুসিবত চাপিয়ে দেই। বিশেষভাবে তোমাদের উপরে রহমতের বৃষ্টিটা আমি বর্ষণটা আমি বন্ধ করে দেই। তোমরা যখন আমার নাফরমানি করো, তখন রহমতের বৃষ্টিটা আমি বর্ষণ বন্ধ করে দেই। আমি রহমতের বৃষ্টি আর বর্ষণ করি না, গরমের পরিমাণ আমি বাড়িয়ে দেই, যাতে করে তোমরা এর থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, নিস্তার তোমরা যদি পেতে চাও, তাহলে কি করতে হবে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াতুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে তোমরা তওবা করো। তোমরা যদি এই কাজটা করতে পারো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করে দিব। গুনাহের কারণে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ পাক গরম বাড়িয়ে দেন। এর থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, যদি চাই আমাদের উপর আল্লাহ রহমত এবং বর্ষণ, রহমত বর্ষণ হয় এবং বরকতের বৃষ্টি বর্ষণ হবে, এটা যদি আমরা চাই, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, প্রথমে ইস্তিগফার করতে হবে, খাস করে তওবা করতে হবে, এরপরে আল্লাহ পাক বলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে রহমতের বৃষ্টি ধারা তোমাদের উপরে বর্ষণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা সময় এমন হয়েছিল, বৃষ্টি বর্ষণ হয়ে গিয়েছে, গরমের পরিমাণ বেড়ে গেছে, অবস্থাটা এমন হয়ে গেছে, পুরো সমাজ, পুরো দেশটা হাহাকার করতেছে। তাও আত-তাওয়াবিন বলে খোদাবা এই কিতাবের ভিতরে এসেছেন, খোদাবা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অবস্থাটা যখন এমন হয়ে গেল, পুরো দেশটা একেবারে শুষ্ক হয়ে গেছে, মাটি গুলি তৌকির হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে, মানুষ
গরমের জ্বালায় অস্থির হয়ে গিয়েছে, কি করবে। ওই সময় একটা নামাজের ব্যবস্থা ছিল, ওই নামাজটা এখনো পর্যন্ত আছে, এটাকে বলা হয় সলাতুল ইস্তিসকা, বৃষ্টি বর্ষণের নামাজ, বৃষ্টি যাওয়ার নামাজ যার বাংলা। এই নামাজটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের ভিতরে চলে গেছেন, ৭০,০০০ উম্মতি নিয়ে মাঠের ভিতরে চলে গেছেন এই সলাতুল ইস্তিসকা নামাজ পড়ার জন্য। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, ভালোভাবে বুঝতে হবে গুনাহের কারণে কি পরিমাণ বালা আর মুসিবত আসতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ উম্মতি নিয়ে যখন মাঠের ভিতরে সলাতুল ইস্তিসকা পড়ার জন্য চলে গেছেন, হযরত মুসা জলিলুল কদর একজন পয়গম্বরের কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। এই পৃথিবীতে তিনজন নবী এমন ছিলেন যারা সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করেছেন। একজন হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আরেকজন হলেন কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তুর পাহাড়ে যখন যাইতেন, ওখানে বসে আল্লাহ পাক আরশে আজিমের উপরে থেকে কথা বলতেন। হযরত মুসা তুর পাহাড়ে সরাসরি আল্লাহর কথা মুসা শুনতে পাইতেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলতেন আল্লাহ জবাব দিতেন। আরেকজন ব্যক্তি ছিলেন যিনি জান্নাতের ভিতরে নয়, দুনিয়াতে বসে না, আল্লাহ পাক তার মান এবং মর্যাদাকে সমস্ত নবী পয়গম্বরদের উপরে উন্নীত করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে নয়, একেবারে আল্লাহ পাক সরাসরি আল্লাহর কাছে নিয়ে সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করেছেন। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথোপকথন করেছেন, যে কথা বললাম, হযরত জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ উম্মতের উপর দিয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলেন। আদায় করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তোমার বান্দা আর বান্দীদের খুব কষ্ট হচ্ছে, আল্লাহ আমি নবী, আমি পয়গম্বর, আমার দোয়াটা তুমি কবুল করে, দয়া করে তুমি রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করে দাও। দোয়া করছেন, কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে পুরো সমাজটা, পুরো দেশের মানুষ, কিন্তু আল্লাহ পাক রহমতের বৃষ্টির ধারা বর্ষণ করছেন না। তা হযরত মুসা আলাইহিস সালামের জাতিতে একটু ঘাউড়া টাইপের ছিল, আমাদের গ্রাম্য ভাষায় যাদের একটু মানে ঘাউড়া টাইপের থাকে, ওর মনে হয় রগ একটা বেশি, এরকমের অনেক কথা বলা হয়। তা মুসা আলাইহিস সালামের জাতিটা অনেকটা এরকমের ছিল, কোনো কথা শুনতো না। তা হযরত মুসা আলাইহিস সালাম যখন দোয়া করেন, ও মুসা তুমি যে ৭০,০০০ মানুষ নিয়ে আমার কাছে দোয়া করতেছো, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছো, এর ভিতরে এমন একজন ব্যক্তি আছে ৪০ বছর পর্যন্ত সে আমার কোনো গোলামি করে নাই, আমার নাফরমানি করেছে, আমার নাফরমানি করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে। ও মুসা ৭০,০০০ মানুষের ভিতরে এমন একজন ব্যক্তিকে তুমি এর ভিতরে রেখেছো, যেই লোকটা হলো আমার দুশমন, আমি তারে ভালোবাসি না। সুতরাং আমি বললাম যতক্ষণ পর্যন্ত আমার ওই দুশমনটা আমার নাফরমানি করে আমার রাগকে বাড়িয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই লোকটা এর ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি নবী হতে পারো, তোমার দোয়া আমি কবুল করব না। তোমার দোয়া কবুল করব না। তুমি যদি তাকে বের করে দিতে পারো, তাহলে তোমার দোয়া আমি কবুল করে দিব, সাথে সাথে রহমতের বৃষ্টি নাযিল করে দিব। ও মুসা, আমি নাম বলবো না, আগে নাম বলতে চাই না, তুমি ঘোষণা দাও, সে যদি বের হয়ে যায় আমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। বন্ধুগণ আমার, সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন। তারপরে তিনি ঘোষণা দিলেন, হে আমার জাতি, হে ৭০,০০০ উম্মতি, তোমাদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন না, দোয়া কবুল করবেন না ঘোষণা করে দিয়েছেন। এর ভিতরে এমন একজন মানুষ আছে, কে আছো আমি কিন্তু চিহ্নিত করে তোমাকে তোমার নাম এখনো বলতে চাই না, আল্লাহ পাক কিন্তু বলে দিবেন আমি জিজ্ঞেস করলে, কিন্তু আগেই তোমাকে বলছি তুমি যে অপরাধ করেছো, ৪০ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ পাক তোমার উপরে রাগ হয়ে গিয়েছেন। তুমি মানুষকে কষ্ট দিও না, আমাদেরকে কষ্ট দিও না,
তোমার কারণে কিন্তু রহমতের বৃষ্টিটা বর্ষণ বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গরম বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টিটা বর্ষণ বন্ধ করে দিয়েছে। তুমি আমাদেরকে কষ্ট দিও না, মানুষকে, জীব জানোয়ারকে কষ্ট দিও না, দয়া করে নাম বলার আগে এখান থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যাও, তা না হলে আল্লাহ পাক কিন্তু নাম বলে দিবেন, আমি চিহ্নিত করে তোমাকে শাস্তি দেব, কিন্তু বের হয়ে যাও এখান থেকে। বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা ঘোষণা করার পরে তিনি ডান দিকে তাকাচ্ছেন, কেউ বের হয় না, বাম দিকেও লক্ষ্য করলেন, কেউ বের হয় না, পিছন দিক দিয়েও কেউ বের হয় না, কেউ দাঁড়াইতেছে না। বন্ধুগণ আমার, ওই অবস্থায় বারবার ঘোষণা করতেছেন, কিন্তু কেউ বের হয় না। বন্ধুগণ আমার, এখন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গা থেকে নামেন নাই। এই অবস্থায় তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি ঝড় ঝড় করে তিনি ছেড়ে দিয়েছে। সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত একটা বের হয় না, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা বারবার করছেন, তুমি বের না হওয়া পর্যন্ত আল্লাহ পাক বলেছেন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না। তুমি যদি বের না হও তাহলে কিন্তু আমাদের কষ্ট দিতে হবে, তাড়াতাড়ি বের হও। কিন্তু ওই অবস্থায় রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আবারও আমার অপমানটা করলাম, এটা দরকার ছিল? তুমি আমাকে বলছো না, আমি ঘোষণা করছি, একটা লোক তো বের হয় নাই, এখন তুমি আবার রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছো। এখন ওরা কি মানুষ তা তুমি জানো না, এখন আমার অবস্থাটা কি হবে? এই অপমানটা কি লেগে আমাকে বললাম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছেন, মুসা তুমি তো দেখো না, অন্তরের খবর তো রাখি আমি। জোরে বলতে হবে, গায়েবের খবর রাখেন কে? অন্তরের খবর রাখেন কে? আল্লাহ পাক রাখেন। অনেকের ধারণা পীর বাবাও গায়েবের খবর বলতে পারে নাকি? হ্যাঁ, পীর বাবাও গায়েবের খবর বলতে পারে। কথা যারা বলে মনে রাখবেন, এই কথাটা একটা শিরকি কালিমা। কোন ব্যক্তি যদি একবার বলে, বিশ্বাস করে, বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, তার ভিতর থেকে ইমানটা বের হয়ে মুশরিকে পরিণত হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলতে হবে, গায়েবের খবর রাখেন কে? অন্তরের খবর রাখেন কে? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বলেন, ও মূসা তুমি তো অন্তরের খবর জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি যখন তোমাকে এই কথাটা বললাম, ওই ব্যক্তি থাকা অবস্থায় আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব না, আমি বন্ধ করে দিয়েছি। সে বের না হওয়া পর্যন্ত আমি বৃষ্টি দিব না, এই কথা আমি বলেছি। ও মূসা তুমি যখন ঘোষণা করতেছিলে, এই সময় আমার ওই বান্দাটা মনে 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 এমন ভাবে আমার দিকে রুজু হয়েছে, মনে মনে এমন ভাবে আমার কাছে তওবা শুরু করে দিয়েছে। বলতেছি, আল্লাহ রে, তুমি যদি আমার নামটা এখন বলে দাও, তুমি যদি আমার নামটা বলে দাও, আর হযরত মূসা সে যদি আমার নামটা ঘোষণা করে দেয়, তাহলে আমার কি অবস্থাটা হবে? ও আল্লাহ, আমার মান ইজ্জত কোথায় থাকবে? আল্লাহ, মানুষের সামনে আর আমি মুখ দেখাতে পারবো না। ও আল্লাহ, এই অবস্থায় যদি এখন আমি উঠে চলে যাই, ৭০,০০০ মানুষ আমাকে দেখবে আমি একজন নাফরমান, আমি একজন নাফরমান, তোমার নাফরমানি করেছি, সবাই আমাকে চিনে ফেলবে। আল্লাহ রে, তুমি না বলেছো তুমি গফফার, তুমি না বলেছো তুমি গফফার, তুমি গফুর, তুমি না বলেছো তোমার নাম সাত্তার, তুমি মানুষের আইবকে, মানুষের দোষ ত্রুটি, তুমি নাফরমানিকে তুমি গোপন রাখতে পছন্দ করো। তুমি না বলেছো গফফার, মানুষকে ক্ষমা করতে তুমি ভালোবাসো। তুমি না বলেছো গফুর, তুমি মানুষকে ক্ষমা করতে ভালোবাসো। ও আল্লাহ, তুমি না তোমার নাম রেখেছো রহমান আর রহিম, মানুষের উপরে রহমত নাজিল করো। আল্লাহ, তুমি দয়া করে আমাকে বেইজ্জতি করো না। আমি তওবা করতেছি, আমি ইস্তেগফার করতেছি, আমি বলতেছি আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না। দয়া করে তুমি রহমতের বৃষ্টিটা বর্ষণ তুমি শুরু করে দাও, রহমতের বৃষ্টি তুমি দাও। আমি কথা দিলাম, জীবনের যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমার নাফরমানি আর আমি করব না, তোমার দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করব না, তোমার গোলামি করব। আমি কথা দিলাম, আল্লাহ আমাকে বেইজ্জতি করো না। ও মূসা, আমার বান্দা যখন মনে মনে এইভাবে সংকল্প করেছে, তওবা করেছে, আমি আল্লাহ তাকে মাফ না করে আর বসে থাকতে পারলাম না, আমি তাকে মাফ করে দিয়েছি, যার কারণে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছি। দোস্তরে আমার, সুতরাং নাফরমানির কারণে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, বলিষ্ঠ প্রমাণ হয়েছে
ইত্তেফাকের ভিতরে আছে। সুতরাং আমাদের দেশে যে গরম শুরু হয়েছে, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এর অন্যতম কারণ হলো আমাদের নাফরমানি, আমাদের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনাহ আজ বন্ধ করতে হবে দোস্ত। যতদিন পর্যন্ত গুনাহ আমরা বন্ধ না করব, তওবা না করে এই মুহূর্তে আমাদের একটা মাত্র পথ আছে। যদি পুরো দেশের মানুষ আমরা তওবা শুরু করে দেই, আমরা ইস্তেগফার শুরু করে দেই, তাহলে নিঃসন্দেহে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের একমাত্র পথ হলো প্রথমে ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক বলেন, তুমি ইস্তেগফার করো, তওবা করো। ইস্তেগফার এক জিনিস আর তওবা আরেক জিনিস। ইস্তেগফার কাকে বলা হয়? ইস্তেগফার বলা হয় গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলা। আর তওবা বলা হয় সে অপরাধ করেছে, বড় অপরাধ করে ফেলেছে, কিন্তু এটার জন্য তিনটা শর্ত, যেটা অপরাধটা করেছে লজ্জিত হওয়া, অপরাধটা ছেড়ে দেওয়া, সামনে অপরাধ করবে না বলে সংকল্প করা। এই তিনটা শর্ত মেনে যেটা আল্লাহর কাছে রুজু হওয়ার নামই হলো তওবা। আর কোন একটা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলা, এটা হচ্ছে ইস্তেগফার। এটা দেখেন, আমাদের দুই পাশে দুইজন ফেরেশতা আছে না? হ্যাঁ, অনেকে বলে একজনের নাম হলো কিরামান আর একজনের নাম কাতিবিন। না, আসলে বিষয়টা এটা ঠিক না। কিরামান কাতিবিন এই কথার অর্থ হলো সম্মানিত লেখক। বুঝে আসছে কথাটা? এই জন্য দুই ফেরেশতাকে একসাথে বলা হয় কি? কিরামান কাতিবিন। কিরামান মানে হলো সম্মানিত, আর কাতিবিন মানে হলো লেখক। তো সম্মানিত দুই লেখক একসাথেই বলা হয় কিরামান কাতিবিন। তো একজনের নাম কি কিরামান আর একজনের নাম কাতিবিন? হ্যাঁ, এটা কিন্তু একটা ভুল কথা। এরকমের জন্য না হয়, সম্মানিত দুই লেখক, একজন ডান দিকে আছেন, একজনে বাম পাশে আছেন। তো যখন কোন নেকির কাজ কোনো ব্যক্তি করে, শুধু করা না, নিয়ত করে, সাথে সাথেই এই ডান পাশের ফেরেশতারা নেকি সে করেছে বলে তার আমলনামায় নেকি উঠায়। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি কোনো গুনাহের সংকল্প করে, গুনাহ করার ইচ্ছা পোষণ করে, তখন এই বাম পাশের ফেরেশতাটা তাকে আল্লাহ পাক বলেছে ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞেস কর। সে যদি বলে তাইলে লিখবে না, লিখবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাম পাশের ফেরেশতাকে আল্লাহ পাক ডান পাশের ফেরেশতার অধীন করে দিয়েছেন। ডান পাশের ফেরেশতাকে আল্লাহ পাক বাম পাশের ফেরেশতার অধীন করেন নাই। এজন্য ডান পাশের ফেরেশতাটা যদি নেকি করে ওই ব্যক্তি, তাহলে তো লিখবেই, কিন্তু যদি নিয়ত করে, সাথে সাথে কাউরে জিজ্ঞেস না করে তার আমলনামায় নেকি উঠায়। আর বাম পাশের ফেরেশতা তার অবস্থাটা হলো এরকমের, ডান পাশের ফেরেশতার অধীন সে। এই লোকটা যদি কোন গুনাহের নিয়ত করে, তখন এই লোকটা বলে, মানে এই ফেরেশতাটা বলে, এই গুনাহকে লিখবো, খবরদার অপেক্ষা করো। এখন বাম পাশের ফেরেশতা দেখতেছে আল্লাহ ব্যক্তি তো নিয়ত করছে, সাথে সাথে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার সাথে পরেও এখন এই বাম পাশের ফেরেশতা আবার তাকে জিজ্ঞেস করে, এখন কি গুনাহ দেখবো? তখন এই ডান পাশের ফেরেশতা বলে, একটু অপেক্ষা করো, দেখো এই বান্দাটা একটু ইস্তেগফার করে কিনা। যদি ইস্তেগফার করে, সাথে সাথে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। ডান পাশের ফেরেশতা বলে, খবরদার, ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইস্তেগফার। অপরাধ হয়ে যেতে পারে। সাহাবীদের মাঝে আর আমাদের মাঝে ব্যবধানটা হলো এখানে। সাহাবায়ে কেরামও অনেক সময় অপরাধ হয়ে গিয়েছে, তারা মানুষ ছিলেন, অপরাধ হয়ে গিয়েছে, কিন্তু অপরাধ হওয়ার সাথে সাথে তারা ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। কিন্তু আমাদের অবস্থাটা হলো আমরা গুনাহ করি, করে আসমান জমিন ভরে ফেলেছি, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি, একেবারে আকাশ সম পরিমাণ গুনাহ করে ফেলেছি, কিন্তু আমাদের অনুভূতি আসে না এটা যে আমাদের অপরাধ। ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আমরা ইস্তেগফার করি না, তওবা করি না, কিন্তু সাহাবায়ে কেরাম সাথে সাথে ইস্তেগফার করতেন, তওবা করতেন। এখানে হলো বিশাল বড় ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তওবার শর্ত মেইনটেইন করে কোনো ব্যক্তি যদি তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আল্লাহ পাক তার গুনাহ তো ক্ষমা করবেনই করবেন, সাথে সাথে যেই বালা আর মুসিবতের ভিতরে যেই সমাজ গ্রাস হয়ে গিয়েছে, এই বালা আর মুসিবতটাকে উঠায় নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে আমাদের সকলের করণীয়, ভাই সকলের করণীয়, আমি এই মসজিদে আজকে যারাই নামাজ পড়তেছেন সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবদারটা করতে চাই, আমরা আজকেই ইস্তেগফার আর তওবা শুরু করে দিই। মান লাযিমাল ইস্তিগফার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি তওবা ইস্তেগফার সাথে সাথে করতে পারে, অন্তর থেকে যদি করতে পারে, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করবেনই করবেন।
দিবেন। অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করবেন এবং গজব আর বালা উঠায় নেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? এখন এই গরম যদি বেড়ে যায়, বৃষ্টি যদি বর্ষণ হয়ে যায়, তাহলে একটা নামাজ শরীয়তে এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ। ইস্তিসকার নামাজ এটা পড়তে হয় মাঠের ভিতরে। কোথায়? মাঠের ভিতরে গিয়ে তারপরে পড়তে হয়। এই সালাতুল ইস্তিসকা প্রত্যেকটা এলাকায় এখন হওয়া দরকার কি দরকার না? বলেন দরকার কি দরকার না? কারণ এই বালা আর মুসিবত থেকে আমাদের মাফ করতে পারেন কে? একটু জোরে বলতে হবে কে? আল্লাহ ছাড়া কেউ কিন্তু মাফ করতে পারবে না। ওই আবহাওয়াবিদ যা কিছু বলেন না কেন সবগুলো ফাউল, একেবারে ফাউল আমার কাছে এগুলো বলা হয়। কারণ যদি এগুলো না হইতো তাহলে এত বড় গরমে তোমরা কি করতে পেরেছো? আবহাওয়াবিদ মানে আবহাওয়া নাকি পরিবর্তন করে, পরিবর্তন করার মানে কি পৃথিবীর কোনো মানুষ জোর করেন? মানুষটা কিন্তু করতে পারেন একমাত্র কি? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে রুজু হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই ভাই। সুতরাং সালাতুল ইস্তিসকা আমাদের এই পাশে এরকম বড় বড় মাঠ নাই। আমাদের ওলামা পরিষদের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের সিদ্ধান্তটা হয়েছে যে সালাতুল ইস্তিসকার নামাজ আগামীকাল সকালে সকাল 10টায় কলেজ মাঠ আছে না? কলেজ মাঠ, ডিগ্রি কলেজ মাঠ, ডিগ্রি কলেজ মাঠ, এখানে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই নামাজ আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? বলবে হুজুর এটা আপনাদের কাছে, আপনারা করেন। হ্যাঁ, এরকম হবে না? আমরা যদি একটু কষ্ট হয়, সময় বের করতে হয়, কাজ কি কিছুক্ষণের জন্য যদি অফ করে দিও হয়, আমাদের এই সালাতুল ইস্তিসকার নামাজে অংশগ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? একেবারে জাস্ট এই সন্ধ্যা 10টায় সালাতুল ইস্তিসকা শুরু হয়ে যাবে। আমরা নির্দিষ্ট সময় আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদের গুনাহকে মাফ করে দেন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক যেন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সবাই বলুন আমিন। আমাদের উপর থেকে এই গজবকে উঠায় নেন, পুরো দেশটাকে শান্ত করে দেন, পুরো পৃথিবীটাকে শান্ত করে দেন। সবাই বলুন আমিন।